ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ এখন নতুন এবং জটিল দিকে মোড় নিয়েছে। একদিকে অপারেশন এপিক ফিউরির ভয়াবহতা, অন্যদিকে চলছে তীব্র কূটনৈতিক টানাটানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের কাছে চুক্তির প্রস্তাব পাঠাচ্ছেন, এমনকি পাকিস্তানকেও মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করছেন, কিন্তু ইরান সেই প্রস্তাবগুলো একদমই পাত্তা দিচ্ছে না। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা সরাসরি ভোটারদের অসন্তোষের কারণ। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প অর্থনৈতিক সংকট এড়াতে মরিয়া। সাম্প্রতিক জনমত জরিপ বলছে 60% বেশি আমেরিকান ট্রাম্পের যুদ্ধ পরিচালনা পদ্ধতিতে অখুশি। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘরোয়া রাজনীতির চাপে আছেন। ইরানের কাছে ট্রাম্পের যে কোনো প্রস্তাব মানেই একটি ফাঁদ। এর মূল কারণ হল 2015 সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্প তার প্রথম মেয়াদে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন এবং ইরানের উপর ইতিহাসের অন্যতম কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন। ইরানের নেতৃত্ব বিশ্বাস করে ট্রাম্পের সাথে যে কোনো চুক্তির মেয়াদ বড়জোর তার ক্ষমতার মেয়াদ পর্যন্ত। নির্বাচনের পর যদি নতুন কোনো প্রেসিডেন্ট আসে, তবে যুক্তরাষ্ট্র আবার সেই চুক্তি থেকে সরে যেতে পারে। ইরানের ইসলামিক রিপাবলিকের মূল দর্শনই হল পশ্চিমা ও মার্কিন সাম্রাজ্যবাদের সামনে মাথা নত না করা। যুদ্ধের শুরুতেই তাদের শীর্ষ নেতা আলী খামেনিকে হত্যার পরও ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব সেই একই পথে অটল। তাদের কাছে যুদ্ধের মাঝে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া মানে নিঃশর্ত আত্মসমর্পণ এবং তাদের জাতীয় বীরদের রক্ত অপমানের সমান। যুদ্ধক্ষেত্রে বিমান হামলা ইরান হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের পাল্টা হামলা চালানোর ক্ষমতা এখনও যথেষ্ট। তারা শুধু নিজেদের ভূমি থেকে নয়, তাদের আঞ্চলিক মিত্রদের মাধ্যমেও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারছে। হরমুজ প্রণালী বন্ধ করে তারা বিশ্ব অর্থনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে। তাই তারা ট্রাম্পের প্রস্তাবে সাড়া না দিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে যে তেহরান লড়াইয়ের জন্য প্রস্তুত। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।